ঠিক আছে। হুম। তো 8:y, সরি, x:y ইজিক্যাল টু কিনা 8:9। তো x:y মানে x/y = 8/9, এটা একটা ইকুয়েশন পাইলিছি। আর x + y = 102, এটা একটা ইকুয়েশন পাইলিছি। দুইটা ইকুয়েশন হয়ে গেছে আমার কাছে। দুইটা ইকুয়েশনে কয়টা ভেরিয়েবল আছে, চলক কয়টা আছে বিউটি? দুইটা। দুইটা ইকুয়েশনে চলক কয়টা আছে? হ্যাঁ, দুইটা আছে না নেই? এক্স আর ওয়াই হচ্ছে চলক। চলক মানে কি, যেগুলোর নির্দিষ্ট ভ্যালু নাই। তো দুইটা ইকুয়েশনে দুইটা চলক। আমি কিতা কইছি, দুইটা ইকুয়েশন যদি থাকে আর দুইটা চলক যদি থাকে, সেম চলক, তাহলে দুটা ইকুয়েশন ব্যবহার করে তুমি দুটার ভ্যালু বার করতে পারবে। ক্লিয়ার? আবার কই, আর এখানে আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশন, সমীকরণ, আর দুইটা চলক আছে। তো এই দুইটা ইকুয়েশনটা ব্যবহার করিয়া আমি এই চলক গুলার মান বার করতাম পারবো। কেমনে বার করতাম পারবো? এই ইকুয়েশন ব্যবহার করে আমি একটার মান বার করবো, আরেকটারে লইয়া একটার মান বার করবো। একটা লইয়া মানে এখান থেকে ধরলাম এক্স এর ভ্যালু যদি আমি বার করতাম চাই, তো এক্স ইজিক্যাল টু কি তাইব? 8/9 ওয়াই হয়ে যাব। ওয়াই টাইম ওদিকে লইয়া গেলে পূরণ হয়ে যাব না নি? এখানে যেন আমি এক্স এর এই ভ্যালুটা পাইছি, এটা আমি কিনা করবো, এখানে নিয়ে বয় দিব, এক্স এর জায়গায় বয় দিব। এক্স এর জায়গায় আমি কিতা বয়মু? 8/9 ওয়াই বয় দিব, প্লাস ওয়াই ইজিক্যাল টু 102। এখন এই ইকুয়েশনে কয়টা চলক আছে? একটাই চলক আছে। আর একটা ইকুয়েশনে একটা চলকের ভ্যালু আমরা আরামসে বার করতে পারবো, পারবো নি না? না পারবো নি না? দেখো ক্যালকুলেশন এটা করাইয়া দিলাই, এটা পাইছি আমি 8/9 ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু 102। এখানে দেখো, এখানে ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন দুটারে আমার কিতা প্লাস করতে লাগবো। প্লাস করতে গেলে কিরকম কিতা করতে লাগবো বিউটি? হ্যাঁ, কিতা করতে লাগবো? এলসিএম লওয়া লাগবো। ওয়াই এর নিচে কিতা আছে? হ্যাঁ, এক আছে। তো 9 আর 1-এর এলসিএম লইব। 9 আর 1-এর এলসিএম লইলে কত ওয়ান। আইব? 9 আইব। 9 দিয়ে 9 রে ভাগ করলে নয়। 1 আয়, 1-এর লগে 8 পূরণ করলে 8 আইব। 8 ওয়াই প্লাস প্লাস 1 দিয়ে 9 রে ভাগ করলে 9, 9 দিয়ে ওয়াই রে পূরণ করলে নয়। 9 ওয়াই ইজিক্যাল টু 102। টু। এখন দেখো এই 9-এ এই পুরাটারে মানে যোগ করলাম, 8 আর 9 যোগ করলে কত আইব? 79 ডিভাইডেড বাই 9 ইজিক্যাল 79। টু 102। এ টু। ওয়াই ইজিক্যাল টু কিতা আইব? 102 ইন্টু 9 ডিভাইডেড বাই 17। ঠিক আছে, 9 দিয়ে ডিভাইডেড হতে গেলে ইন্টু হইব, 17 ওয়াই লগে ইন্টু হতে গেলে ডিভাইডেড। 17 দিয়ে কাটা যায় ডাইরেক্ট, কাটলে কত আইব? 6। ক্যালকুলেশন করে দেখি লিব। 6 নং 54, 6 নং 54। ওয়াইয়ের ভ্যালু কত পাইছি আমি? ওয়াইয়ের ভ্যালু কত পাইছি? 54 পাইছি। এখন আমি কিতা জানি, দুইটা ইকুয়েশন জানি না নি? এই যে দুইটা ইকুয়েশন জানি, এখানে যে কোনো একটার মধ্যে আমি ভ্যালু বয় দিব, ওয়াইয়ের ভ্যালু, যেটা আমার ইজি লাগবে। x/y = 8/9 জানি, x + y = 102 জানি। যে কোনো একটার মধ্যে আমি ওয়াইয়ের ভ্যালু বয় দিব, ওয়াইয়ের ভ্যালু বয় দিব। বয় দিলে কিতা পাইমু, আমি এক্স এর ভ্যালু বার করে নিতাম পারবো। তো তুমি কোনটা বয়তে চাইবা? এই ইকুয়েশনে বইতে চাইবা না এই ইকুয়েশনে বইতে চাইবা? সেকেন্ডটা। হুম, x/y = 8/9, সেকেন্ডটা। দুটাত বইলেই উত্তর বার হইব। আর একটা হচ্ছে গিয়া x + y = 102। এখন এক্স ওয়াই এর ভ্যালু আমি জানি, 54 বার হয়েছে। ওয়াই এর ভ্যালু আমি যে কোনো একটা ইকুয়েশনে বইয়া বার করে নিতাম পারবো। এখন কোন ইকুয়েশনে বইমু আমি, যেটা তোমার ইজি লাগবো? এখানে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ বহুত ইজি লাগে।
তখন y দিব কত y এর ভ্যালু 54 ইজিক্যাল টু 102। 54 x ইজিক্যাল টু কিতা বার হয়ে যাব 102 54 দিকে আইলে মাইনাস 102 minus 54 ক্লিয়ার কত আইব 48। তো x এর ভ্যালু 48 কত পাইছি আমি হ্যাঁ 48 y এর ভ্যালু কত 54 54 নি 54 আমারে কিতা কইছে বার করার লাগি হ্যাঁ ডিফারেন্স ডিফারেন্স মানে দুইটা কিতা বিয়োগ সংখ্যার বিয়োগফল ডিফারেন্স ডিফারেন্স বার করার লাগি কইছে তো বিয়োগ ডিফারেন্স মানে বিয়োগ করতাম তো আমি কিতা করব বড়টা থেকে ছোটটা বিয়োগ করলি বড় কিতা y y মাইনাস এক্স ঠিক আছে 54 মাইনাস y 48 minus তো x হুম কত আইব 48 ক্লিয়ার 6 হইছে নি ক্লিয়ার হইছে বিউটি কোনটু হয়েছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে হইলে তো খুবই ভালো এগুলো সব প্রিভিয়াস এর প্রশ্ন প্রপোর্শনের আজকে শেষ করে নিতাম সিগার চলো আরো একটা প্রশ্ন করি এটা আমি বুঝাই দিই খালি বাকি দিয়ে তোমরা করবে এখানে কিতা হয়েছে এ এন্ড বি গট 4000 ইচ and their share as their share and C rupees 2000. The ratio in which C B A distributed the amount is. এখানে কিতা হয়েছে এ আর বি এ কত পাইছে 4000 ইচ ইচ মানে মানে এক একজনে তো এ আর বি এ কত করিয়া পাইছে 4000 করিয়া ঠিক আছে এ পাইছে 4000 আর ইচ কইলে বুঝলি ভাই প্রত্যেকজনের কথা কর আর বি এও কত পাইছে 4000 ঠিক আছে সি এ কত পাইছে তোমার কিতা কইছে দ্য রেশিও ইন হুইচ সি বি এ ডিস্ট্রিবিউটেড দ্য অ্যামাউন্ট কোন রেশিওতে তারা টাকাটা বাঁটবো আর দেখো এখানে কিতা কর সি বি আর প্রথম সি এর কথা কর তাহলে সি প্রথম ইচ টু বি ইচ টু এ ভ্যালু বয় দিবাই কাটাকুটি করবাই পারে যাব সি কত 2000 ইচ টু বি কত 4000 ইচ টু এ কত 4000 4000 দেখো এরকম তিনটা সংখ্যা যদি রেশিওতে দেওয়া থাকে দুইটা সংখ্যা যদি এরকম থাকে দিল 4/8 আমরা কিতা করি যে কোনো একটা সংখ্যা লই এই সংখ্যা দিয়ে দুটারে ভাগ করি করি না নি এই ক্ষেত্রে আমি 2 দিয়ে ভাগ করব 2 দুগুণে 60 4 দুগুণে 8 2 দিয়ে দুটা সংখ্যারে ভাগ করলাম ক্লিয়ার কিন্তু এরকম রেশিও যদি তিনটা সংখ্যা থাকে তো তুমি এমন একটা সংখ্যা লইতে লাগবো যেটা দিয়ে তিনোটারে ভাগ দিতে পারবে ক্লিয়ার তিনোটারে ভাগ দিতে পারবে হুম এখানে তিনটারে ভাগ দেওয়ার আগে দেখো এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য সবটি কাটি দেবো একটা আর একটা কাটি দিব ঠিক আছে যেরকম ভাবে এরকম থাকে না নি এরকম যে থাকে আমরা কিতা করি এটা এটা কাটি দেই না নি অন ধরিলাম নিচে আর একটা সংখ্যা গেছে 300
এটাও কাটি দিই। ক্লিয়ার? Mm. হ্যাঁ, তিনোটা সংখ্যার সেম ভাবে কাটিয়ে রাখি। তিনটা সংখ্যা, তিনটা শূন্য আছে, তখন কি তাই গেল 2:4:4। তখন একটা সংখ্যা হোক যেটা দিয়ে তিনোটারে ভাগ দেওয়া যাবে। 4. হুম, বিউটি। 2 দিয়া। 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, 2 দিয়ে 2 রে ভাগ দিলে কতবার হবে? 1। 2 দিয়ে 4 রে ভাগ দিলে 2। আবার 2 1. দিয়ে 4 রে ভাগ দিলে 2. তো কত? 1:2:2। Two. পারতাম না কইয়া করিয়া করিয়ে দিলাম দি। 2. এটা তো শুধু মনে রাখবা, তিনোটারে একটা সংখ্যা দিয়ে ভাগ দিল, এমন না দুইটারে ভাগ দিলাম দুটো বাদ দিল না। ক্লিয়ার? হ্যাঁ। হুম, এই প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। কোয়েশ্চেন এটির নাম্বার লিখা দিই না নি, হোমওয়ার্ক যেগুলো দিব 3 নাম্বার আছে, তো এখান থেকে আমি 1 নাম্বার শুরু। হম, 3 নাম্বার। এটা দিল 4 নাম্বার প্রশ্ন। এটা দিলাম 5 নাম্বার প্রশ্ন। এটা এবার দিলে 6 নাম্বার। 5 number. ঘুম আননি আজকে ক্লাস। দেখো কিতাব হয়েছে 6:1 is the ratio of the age of Amar and Ajay. After 7 years, this ratio becomes 7:2. What is the present age of Ajay? নিজে একবার প্রশ্ন করো, দেখো বুঝনি। প্রশ্ন বুঝছো নি কিছু? বিউটি, কুন্টু, যা তাহলে কৌসাইন কিতাব বুঝছো, কিতাব বুঝিছো, কিছু কিতাব বুঝ পাইছো? তাই করো। কিতাব হয়েছে 6:1 is the ratio of age of Amar and that of Ajay. মানে 6:1 কিতা হয়েছে গিয়া বয়সের রেশিও কার কার মধ্যে? অমর আর অজয়ের মধ্যে। তো এটা কিতা বুঝলাম, অমর আর অজয়ের বয়সের রেশিও কত? 6:1। আফটার 7 ইয়ার্স, 7 বছর পরে, দিস রেশিও বিকাম 7:2। 7 বছর পরে এই রেশিওটা মানে তার বয়সের মধ্যে রেশিওটা কত হয়ে যাব? 7:2 হয়ে যাব। তাহলে তারার বর্তমান বয়স কত? ও আচ্ছা, হোয়াট ইজ দ্য এজ অফ অজয়, তাহলে প্রেজেন্ট এজ অফ অজয়, প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান বয়স অজয়ের বর্তমান বয়স কত? কোয়েশ্চেন ক্লিয়ার? আবার হইয়ার 6:1 হয়েছে গিয়া অমর আর অজয়ের বয়সের রেশিও। 7 বছর পরে তারার বয়সের রেশিও কত হয়ে যায়? 7:2। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ অজয়, তাহলে অজয়ের বর্তমান বয়স কত? সুন্দর সুন্দর প্রশ্ন করাইব, এমন সুন্দর প্রশ্ন। কপি
এটা করে দিব 23টা সামনে 23 হয় না কপি তেইশটাই না আহ, 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 তেইশ। তো দেখো এটা একটু কেমনে করবো না এটা হয়েছে অমর আর অজয়ের এটা বর্তমান বয়সের রেশিও করা ঠিক আছে তো অমর আর অজয়ের বয়সের রেশিও এখন কত প্রথম অমর নানি দেখো প্রথম কার নাম রয়েছে প্রথম অমর তারপরে অজয়। তে অমর আর অজয় অজয়ের বর্তমান বয়সের রেশিও কত হ্যাঁ 6:1 মানে 6/1 ঠিক আছে আফটার 7 ইয়ার্স আফটার 7 ইয়ার্স আফটার 7 ইয়ার্স অমর আর অজয়ের বয়সের রেশিও কত হয়ে যাব 7:2. 7:2 ক্যামেরায় দেওয়া আছে ঠিক আছে 7:2 মানে 7/2 হয়ে যাবে 2. ক্যামেরায় দেওয়া আছে ঠিক আছে ওখানে আমার জিজ্ঞেসি কিতা প্রেজেন্ট এজ অফ অজয় অজয়ের কিতা অজয়ের প্রেজেন্ট এজ কত হইব হুম তো দেখো এইজের ক্ষেত্রে আমি ইকুয়েশনেও করাইছি না এই ধরনের প্রশ্ন প্রেজেন্ট এজ কত দিলেও এখন হয়েছে গিয়া এরম যদি হই কোনটো আর কোনটোর মার কোন বয়স কোনটোর থেকে কত 3 গুণ বেশি ঠিক আছে আর তারা দুজনের বয়সের যোগফল হয়েছে গিয়া ধরলাম 80 তাহলে কোনটোর বর্তমান বয়স কত এই ধরনের প্রশ্ন আমি করাইছি না না হুম মনন না তো এটা দেখুন কিরম কিরম করছি আমরা সলিউশন কিরম করছি মনে করতে পারবেন কিরম করছি ধরছি আমরা লেট দ্য এজ অফ কি দেব কোনটু ইজ এক্স ঠিক আছে তাহলে কোনটুর মায়ের বয়স কত হইব 3 টাইমস 3 গুণ নানি তো কোনটুর বয়স যদি এক্স হয় কোনটুর মার বয়স কি দেব 3 গুণ 3 × x করছি করছি নি না না মনে হন নি কিছু কিছু 3x. দেখাইলিছ তো এটা তো সেম কর্ম লেট দি প্রেজেন্ট বর্তমান বয়স হ্যাঁ প্রেজেন্ট এজ অফ কিতা অমর ইজ কিতা এক্স ঠিক আছে আর আর দি প্রেজেন্ট এজ অফ কিতা অজয় অজয় ইজ ক্লিয়ার জেন আমি বর্তমান বয়স অমরের কত ধরছি এক্স ধরছি অজয়ের ধরছি ওয়াই তো বর্তমান বয়সের আমার কাছে রেশিও দেওয়া আছে রেশিও কত দেওয়া 6:1 তো বর্তমান বয়স যদি অমরের এক্স হয় আর অজয়ের যদি ওয়াই হয় তো x/y কত হইব তার রেশিও কত বার হইব 6/1 বুঝরাই না হ্যাঁ এটা বুঝছো নি না বুঝছো না হোক বিউটি হ্যাঁ অমরের প্রেজেন্টেজ হচ্ছে এক্স অজয়ের প্রেজেন্টেজ হচ্ছে ওয়াই তো তারা দুজনের প্রেজেন্ট এইজের এখানে রেশিও দেওয়া আছে মানে 6:1 কোয়েশ্চনে দেওয়া আছে 6:1 মানে প্রেজেন্ট এজ লিখতে আসলো প্রেজেন্ট এজ লিখছে না যাই হোক প্রেজেন্ট এজের রেশিও প্রেজেন্ট এজ হচ্ছে আমি এক্স আর ওয়াই তো রেশিও আমরা কেমনে বার করি x/y বার ফর্মুলা নিই অমরের এজ ডিভাইডেড বাই অজয়ের এজ
তো এক্স বাই ওয়াই কতবার হবে আমার? রেশিও দেওয়া আছে 6/1। ক্লিয়ার? ঠিক আছে। কখন আমার দেখো আফটার 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স অমরস এজ উইল বি, কত হইব? অমরের বর্তমান বয়স কত? এক্স। 7 বছর পরে তার বয়স কত হইব? হুম, বর্তমান বয়স হচ্ছে এক্স, 7 বছর পরে মানে +7 হইব না নি? হ্যাঁ। আর অজয়ের বয়স কত হইব আফটার 7 ইয়ার্স? Yes, age will be, কত হইব? কত হইব? অজয়ের এখন বয়স কত? ওয়াই। 7 বছর পরে পরে বয়স কত হইব? Y+7। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? 7 বছর পরে তার বয়সের রেশিও কত হইব? 7/2। তো 7 বছর পরে তারা বয়সের রেশিও, অমরের বয়স কত হইব? X+7 ডিভাইডেড বাই অজয়ের বয়স কত হইব? Y+7 রেশিও কত হইব? হ্যাঁ, কত হইব? 7/2 না নি? 7/2। বুঝছো নি না বুঝছো না? এই, হ্যাঁ। তো এখানে দেখো, এখানে দুইটা ইকুয়েশন পাইছি আমরা। পাইছি নি? এটা একটা ইকুয়েশন, আর এটা একটা ইকুয়েশন। দুইটা ইকুয়েশনের মধ্যে দুইটা কিতা আছে? চলক আছে, এক্স আর ওয়াই। ভ্যালু বার করতাম পারবো না না? দুইটা চলক, দুইটা ইকুয়েশন, মানে আমি দুটোটার ভ্যালু বার করতাম পারবো। কেমনে বার করবো? যে কোনো একটা ইকুয়েশন আমরা ব্যবহার করিয়া একটা চলকের ভ্যালু বার করবো। যে ভ্যালু পাইবো এটা আমি দ্বিতীয় ইকুয়েশনে বসাই দিব। তো যে কোনো একটা ইকুয়েশন, 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশন ব্যবহার করে তুমি এক্স বা ওয়াই এর ভ্যালু বার করো। এখন তুমি এটা ভাবতে লাগবে আমি কিরম করলে সহজ হইব। তো আমি কিরম করলে সহজ হইব হোক, কোন ইকুয়েশন ধরিয়া করলে সহজ হইব? হুম, দেখো এখান থেকে এই প্রথম ইকুয়েশন থেকে যদি এক্স এর ভ্যালু বার করিলাই, সহজে বার হইয়া যাইব। ঠিক আছে না নি? এখানে এক্স বাই ওয়াই আছে, এক্স এর ভ্যালু বার করতে গেলে ওয়াই এর ওদিকে লিয়ে যাবেন, এক্স এর ভ্যালু পাই যাব। তারপর এক্স এর ভ্যালু এখানে ওয়াই দিব, সহজ হইব। হইব নি না না? তখন এটার থেকে যদি আমি এক্স এর ভ্যালু বার করতাম, চাই জু বিউ গুণন ভাগ হলতা হয়ে যাব, তাহলে এগুলো ধরতাম না, ওটার থেকে ধরবো। ওটার থেকে কিতা পাইবো আমি? এক্স এর ভ্যালু, হুম, 6/1 ওয়াই। নিচে এক আছে, এক লেখার দরকার আছে নি? নাই। এক্স এর ভ্যালু পাইছি আমি কিতা? ওয়াই, 6y। তখন এই 6y এর ভ্যালু আমি কত কোন ওয়াই মু? 2 নম্বর ইকুয়েশনে ওয়াই দেবো। 2 নম্বর ইকুয়েশনে এক্স এর জায়গা কিতা ওয়াই মু? 6y+7। এই ইকুয়েশনে ওয়াই আর রে ডিভাইডেড বাই y+7। ঠিক আছে? হ্যাঁ, ইজিক্যাল টু 7/2। Two. বিউটি, 7 7 কাটি দিব না নি? হ্যাঁ, তোমরা তো ওরকম করো, নিজে নিজে অঙ্ক বানাই দিও, যুগ আছে, যুগ চিহ্ন আছে, আর তো নাই। তো কিতা করতে লাগবো? 2 রে ওদিকে লইয়া যাও, আর ওটারে ওদিকে লইয়া যাও। এই ফুরাটারে নানি আমি কিতা করবো? ওদিকে লইয়া যাবো, আর 2 রে আমি ওদিকে আনলাম। তো 6y+7, এই ফুরাটারে আমি ডান দিকে লইয়া যাই, আর তো কিতাইব পূরণ হয়ে যাব নানি? y+7 ওরম হইব নানি? বিউটি, ওরম হইতো? হ্যাঁ। আচ্ছা টু, আচ্ছা টু এদিক থেকে ওদিকে আনো, টু টু এদিকে আইলে কিতাই যাব? *2 হয়ে যেত। মানে 2 রে আমি এদিকে লিখি, *2 এখানে মধ্যে এই যে গেল, ওরম হইতো নানি? হুম, ওরম হইতো?
অলরেডি ভাই পাবো। ও জায়গা দিয়ে তোমরা বেসিক বহুত কমজোর, ঠিক আছে না? যেহেতু আমি এই এই পুরাটারে আমি ওদিকে লইয়া গেছি, তো এই পুরাটার সাথে 7 পূরণ হইব। এই পুরাটার সাথে 7 পূরণ হইব মানে কি, তা এরকম যদি আমি লিখি তো 7 কার সাথে পূরণ হয়? শুধু ওয়াই এর সাথে পূরণ হয়। তেমন কিতা দিতে লাগবে, এখানে ব্র্যাকেট দিতে লাগবো। ব্র্যাকেটে কিতা বুঝাইব, 7 ওয়াই এর সাথেও পূরণ হইব, 7 সাথের সাথেও পূরণ হইব। ক্লিয়ার হইছে নি? ঠিক। ওইভাবে দুই দুই ওদিকে যাইবো, দুই ওদিকে গেলে দুই পুরি দুটার সাথে পূরণ হইতে লাগবো, তো আমার ব্র্যাকেট দিতে লাগবো। যদি ব্র্যাকেট না দিই, এটাই কিতা বুঝার যে 7 শুধু 2 এর লগে পূরণ হয়। ঠিক আছে, ব্র্যাকেট দিতে লাগবো। ব্র্যাকেট দিলাম কিতা বুঝবো, যে 2 ওটার লগে পূরণ হইব, ওটার লগে পূরণ হইব। পূরণ করো, 2 এর লগে 6y পূরণ করো, কিতা হইব, 6 দুগুণে 12y প্লাস 7 এর লগে 2 পূরণ করো, কত আইব, 14 ইজিক্যাল টু 7 এর লগে y পূরণ করো, 7y প্লাস সেভেন 7 এর ওয়াই লগে 7 পূরণ করো, 7 7 49। 49। ওখানে এটা থেকে তোমরা y এর ভ্যালু বার করবাই। y এর ভ্যালু পাইলি বাই, y এর ভ্যালু পাইলি পাওয়ার পরে দুইটা ইকুয়েশন আছেই তোমার কাছে। যে কোনো একটা ইকুয়েশন ব্যবহার করিয়া x এর ভ্যালু বার করবাই। বার করিয়া ও x এর ভ্যালু তোমার কি তা অজয়ের অজয়ের বয়স বার করলে কোন নানি, অজয়ের বয়স বার করলে কোন, অজয়ের প্রেজেন্ট এজ কত, y নানি। তো এখান থেকে তো আমি y এর ভ্যালু ওয়াই। পাই, পাইলি নানি। পাওয়ার পরে আর কিছু করার দরকারই নাই। অজয়ের যেটা ভ্যালু পাইছি, y যেটা পাইছি ভ্যালু, y হইছে কিতা, অজয়ের প্রেজেন্টেজ। আর আমার প্রশ্নতেও কিতা জিগাইছে, অজয়ের প্রেজেন্টেজ জিগাইছে। তো ওয়াই এর যেটা ভ্যালু পাই মোটাই হয়েছে। তখন যদি তোমার কইতো না অমরের প্রেজেন্টেজ বার করে দাও, তো তুমি কিতা করতে লাগলো নে, ওয়াই এর এখানে যে ভ্যালু পাইছো এটা হচ্ছে অজয়ের প্রেজেন্টেজ। এটা ব্যবহার, এখানে দুইটা ইকুয়েশন আছে, 2 নম্বর 1 নম্বর ইকুয়েশন আছে, যে কোনো একটাতে ওয়াই এর ভ্যালু বয়াইয়া এক্স এর ভ্যালু পাইলা এনে, এক্স হইছে গিয়া অমরের প্রেজেন্টেজ। ক্লিয়ার? ক্লিয়ার হইছে না না? ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 10, 10 না, এটা 8 বা। কোয়েশ্চেন নাম্বার 8 হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 9 হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 10 হোমওয়ার্ক, সব হোমওয়ার্ক। আর রেশিয়ান প্রপোর্শনাল কত বাড়াইতাম, 11 হোমওয়ার্ক। না পারলাম করে দেবো, তার মানে এমন না করতেই না, কারো প্র্যাকটিসই করতে না। এটা হচ্ছে 12 হোমওয়ার্ক, 13 হোমওয়ার্ক। এইচডাব্লিউ লিখতে খুব মজা লাগে। হোমওয়ার্ক, সব হোমওয়ার্ক, সব হোমওয়ার্ক দিছি না নি। এই দুইটাও যদি তুমি করে নিতে পারো, 7 আর 8, 7 8 9 আর 9, 7 8 9, 7 8 9ও যদি করে নিতে পারো মোটামুটি বুঝে নিস। হ্যাঁ, আর বাকি একটু ভাবতে লাগবে, আর একটু মাথা লাগাইতে লাগবে। 7 8 9, ঠিক আছে। ও এই কোয়েশ্চন ওখান যেটা করাইছি না নি, সেম ধরনের প্রশ্ন হয়েছে গিয়া 12 নম্বর প্রশ্ন, এটা চেষ্টা করি পারবা। আর বাকিটি একটু মাথা লাগাইতে লাগবে, 7 8 9 আর 12, ঠিক আছে। 7 8 9 প্রথম কিতা করবা জানো নি, প্রথম 12 নম্বর করবে, 12 নম্বর করবে। তারপরে 7 নম্বর, 7 নম্বর, তারপরে 9 নম্বর, তারপরে 8 নম্বর করবে। এরকম সিকুয়েন্স করার চেষ্টা করবে। এরপরে বাকি যেটা থাকবো, 9 10 আর 11, এগুলো চেষ্টা করতে হবে পরে। প্রথম এগুলো চেষ্টা করবে, ঠিক আছে। ক্লিয়ার? আজকে লাগে অতটুকুই। ঠিক আছে। 12 7 9।